বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি জানিয়ে দিলেন যে তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে থাকছেন না। তার এই সিদ্ধান্তের পরই দলেরই অন্দরে অর্থাৎ তৃণমূলের অন্দরে এই জাহাঙ্গীর খানকে নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, এই বিষয় নিয়ে কালীঘাটের বৈঠকেও ক্ষোভ প্রকাশ করা হয়, ঠিক কি জানতে পারছো? ইতিমধ্যে তৃণমূলের তরফে জানানো হয়েছে যে জাহাঙ্গীর খান এই যে মাঝপথের নির্বাচন থেকে সরে এসছে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটা জাহাঙ্গীর খানের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তার এই সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে। এই বিষয়টা নিয়েই আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের যে নবনির্বাচিত বিধায়ক তাদের বৈঠকে এই প্রসঙ্গ ওঠে এবং সেখানে কেন জাহাঙ্গীর খানকে দল থেকে বহিষ্কার করা হবে না তা নিয়ে প্রশ্ন তোলেন সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে অবিলম্বে জাহাঙ্গীর খানকে দল থেকে বহিষ্কার করা উচিত, কারণ তিনি যেভাবে মাঝপথে দল ছেড়ে মাঝপথে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে, তাদের দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তৃণমূল কর্মীদের মনোবলের পক্ষে এটা ক্ষতিকারক। সূত্রের খবর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে জাহাঙ্গীর খানের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিষেকের সঙ্গে জাহাঙ্গীরের কথা বলে নেওয়া উচিত ছিল, কিন্তু সে কোনো কথা বলেনি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেন যে ইতিমধ্যেই জাহাঙ্গীর খানের বিষয়টিকে নিয়ে দলের তরফে নিন্দা করা হয়েছে এবং টুইট করে দেওয়া হয়েছে দলের তরফে, সেই বিষয়টা যাতে দলীয় বিধায়করা দেখে দিতে পারেন। ফলে বলাই যায় যে আজকে এই যে বৈঠক ছিল, সেই বৈঠকে আজকে কিন্তু জাহাঙ্গীর খানকে বহিষ্কারের দাবিতে সুর চড়ালেন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার জালে সোনা পাপ্পু। পুলিশ, প্রমোটার, ক্রিমিনাল সিন্ডিকেটে ত্রাসের রাজত্ব চলত। সোনা পাপ্পুকে আদালতে তোলার পর একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার সরাসরি কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কিভাবে চলতো এই চক্র, কি বললো এটি? দেখো, আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় তখন কিন্তু ইডির আইনজীবীর তরফে একাধিক বিস্ফোরক তথ্য পেশ করা হয় এবং চাঞ্চল্যকর দাবি করা হয়। ইডির আইনজীবী যেটা দাবি করছেন যে সোনা পাপ্পু, যাকে আজকে কোর্টে তোলা হয়েছে এবং 10 দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়ার প্রেয়ার ইডির তরফে করা হয়েছিল। ইডির তরফে দাবি করা হচ্ছে সোনা পাপ্পু হচ্ছে সেই ব্যক্তি যে সামনে গিয়ে কিন্তু তোলাবাজি করত, অর্থাৎ পলিটিশিয়ান এবং পুলিশদের হয়ে ফ্রন্টম্যান হিসেবে কাজ করত। যাবতীয় প্রমোটারদের যারা বৃদ্ধ বয়সী অর্থাৎ সিনিয়র সিটিজেন তাদের টার্গেট করা হতো, তাদের জমি হাতিয়ে নেওয়ার জন্য তাদের টার্গেট করা হতো এবং তাদের হুমকি দেওয়ার কাজ, তাদের কাছ থেকে তোলাবাজি করার কাজ পুরোটাই করত কিন্তু সোনা পাপ্পু এবং তার সাগরেদরা। এবং যেটা ইডির তরফে দাবি করা হয় যে জয় কামদারের সঙ্গে এবং শান্তনু সিনহা বিশ্বাস এদের সঙ্গে একটা নেক্সাস ছিল সোনা পাপ্পুর, এবং সোনা পাপ্পু তাদের জন্যই কাজ করত। অর্থাৎ একটা সিন্ডিকেট যেখানে পলিটিশিয়ানরা রয়েছে, একটা সিন্ডিকেট যেখানে পুলিশ রয়েছে, একটা সিন্ডিকেট যেখানে সোনা পাপ্পুর মতন ক্রিমিনালরা রয়েছে, সেই সিন্ডিকেট কাজ করছে। এবং দিনের পর দিন, বছরের পর বছর কলকাতার একাধিক ওয়ার্ডে তোলাবাজির ঘটনা ঘটেছে। এবং এখানেই শেষ নয়, একাধিক সম্পত্তির তথ্য পেশ করা হয়, কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তি আন্ডার ভ্যালু, অর্থাৎ এক্সাম্পল দিয়ে জানানো হয় যে 7 কোটি টাকার সম্পত্তি হুমকি দিয়ে তোলাবাজি করে 1 কোটি টাকায় কিনেছে এই সোনা পাপ্পু। 8 কোটি টাকার সম্পত্তি 2 কোটি টাকায় কিনেছে এবং 2.5 বছরে প্রায় 2.5 কোটি টাকা নগদ অ্যাকাউন্টে জমা পড়েছে। এই টাকা কোথায় থেকে আসলো? এই টাকাই হচ্ছে তোলাবাজির টাকা। এবং যেটা ইডির তরফে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে যে সোনা পাপ্পুর বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র তারা বাজেয়াপ্ত করেছিলেন, যার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি সোনা পাপ্পুর স্ত্রী, সেই আগ্নেয়াস্ত্র কেনা হয়েছিল জয় কামদারের সংস্থা থেকে। এবং সেই আগ্নেয়াস্ত্র কেনার মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু কাকুলিয়ায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটে। অর্থাৎ একাধিক তথ্য রয়েছে যেটা সামনে রেখে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান সোনা পাপ্পুকে। 10 দিনের জন্য কাস্টাডিতে নেওয়ার আবেদন আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে, যেহেতু এই অর্ডার রিজার্ভ রয়েছে, যে সোনা পাপ্পুর আজকে কোর্টের নির্দেশ কি আসলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।